নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের সব থেকে রাজা যে খাবারটা, মানে যে ফলটার জন্য আমার পুরো পরিবার সারা বছর ওয়েট করে থাকে। শুধু আমার পরিবার বলে না, আমার মনে হয় অনেকেই সারা বছর ওয়েট করে থাকে এই ফলটা খাওয়ার জন্য। সেটা হলো আম। আজকের আম দিয়ে সুন্দর একটা ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে নিয়েছি 3 চামচ চিয়া সিডস বা সাবজা সিডস। চিয়া সিডসটাকে এখন কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে গেছে। তো এটা এখন সাইডে থাক। অন্যদিকে আমি নিয়েছি কিছুটা সাবুদানা, 1 বাটি মতো সাবুদানা নিয়েছি। বড় সাবুদানাটা আমি নিয়েছি এখানে। অন্যদিকে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে গেলে সাবুদানাটা দিয়ে দেব। এখানে আমি যেটা করব, সাবুদানাটা থেকে সিদ্ধ করে নেব। 10 থেকে 12 মিনিট মতো সময় লাগবে সাবুদানাটা সিদ্ধ হতে। জলটা ভালো করে ফুটে গেছে আর সাবুদানাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই পর্যন্ত ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু আসেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর আমার যারা পুরনো বন্ধু আছে তাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার এখানে সাবুদানাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। অন্য একটা পাত্রে আমি এটাকে এখন স্ট্রেন করে নেব, জলটা ঝরিয়ে নেব। এখন এই গরম অবস্থায় রেখে দিলে আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য কি করব, একটু ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো সাবুদানাটা আমার রেডি হয়ে গেছে। এখন এটা জল ঝরাতে থাক। চলুন অন্যদিকে আমি একটা সেম কড়াইটাই বসিয়ে দিয়েছি। আমি এখানে 2 কাপ দুধ দিলাম। ওই ধরুন 2 গ্লাস মতো। আমি এখানে কাপটা দেখতেই পাচ্ছেন অনেকটাই বড়। তো 2 গ্লাস আমি এখানে দুধ দিয়েছি। দুধটা জাল করা আছে। এখন দিয়ে দেব ছোট কাপের 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। চিনিটা দিয়ে ভালোভাবে কিন্তু জাল করে নেব, যতক্ষণ চিনিটা একদম গলে না যায়। এখানে আমি কিছুটা কাস্টার্ড পাউডার, 1 কাপ দুধের মধ্যে কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম 2 চামচ মতো, সেই কাস্টার্ড পাউডারটা অ্যাড করে দেব। কাস্টার্ড পাউডারটা দিতে হবে। অন্যদিকে হাতা দিয়ে একই ডিরেকশানে অনবরত ঘোরাতে হবে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা ক্রিমি টেক্সচার এসেছে। এখন কিন্তু এটা আমাদের দুধটা রেডি হয়ে গেছে। একটা বলে নামিয়ে নিলাম। এরপর দিয়ে দেব সাবুদানাটা। যে সাবুদানাটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই সাবুদানাটা আমি এখানে দিয়ে দেব। সাবুদানাটা দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, কারণ সাবুদানাটা অনেকক্ষণ ছিল তো একটু জমাট বেঁধে গেছে। গরমের মধ্যে দিলে কিন্তু এটা ছেড়ে যাবে। আর দিয়ে দিলাম চিয়া সিডসটা। আমি এখানে পুরোটাই দিয়ে দেব। আর দেব একটা আমের পাল্প। আমটাকে বের করে আমি পেস্ট করে নিয়েছিলাম আমের পাল্পটাকে। এখন সেই পাল্পটা এখানে অ্যাড করে দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব কম ইনগ্রিডিয়েন্টসে আর খুব কম সময়ে কিন্তু এই ডেজার্টটা রেডি হয়ে যায়। এখন ওপর দিয়ে দিলাম বেশ কিছুটা কাজু, কিশমিশ, আলমন্ড, পেস্তা সব কিছু কুচিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। আমি এখানে 2টো গ্লাস নিয়েছি। তারপর এর মধ্যে একে একে আমি ডেজার্টটা কিন্তু দিয়ে দেব। এটা কিন্তু অনেকটাই জমাট বেঁধে গেছে। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবারও। এখন গ্লাসের মধ্যে এভাবে দিয়ে ওপর দিয়ে কিছুটা কাজু আর কিছুটা আমের টুকরো, ছোট ছোট আমের পিস করে সেগুলো কিন্তু দিয়ে এটা গার্নিশ করে নেব।
খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর এটা যদি ঠান্ডা করে খান তো দারুণ লাগে খেতে। এটা 1 থেকে 2 দিন স্টোর করে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।